কি তোমার এই অবস্থা কেন? আরে এই অবস্থা কেন সে কথা বাদ দাও, আসি, আল্লাহ হাফেজ। ব্যাগপত্র নিয়ে তুমি কোথায় যাচ্ছ? নতুন ঠিকানায়। নতুন ঠিকানা কোথায়? নতুন ঠিকানা কোথায় সেটা আমি নিজেও জানি না, গেলে জানতে পারবো। তবে এইটুকু জানি যে এই বাড়ি ছেড়ে, তোমাকে ছেড়ে, আমার বাবা মাকে ছেড়ে একেবারে চলে যাচ্ছি। না 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 না, আমি তোমাকে কোথাও যাইতে দিব না। আব্বা আম্মা, এই অবস্থা কেন? কই যেতেছস? আমি বনবাসে চলে যাচ্ছি আব্বা। রিজার্ভ তুই এগুলো কি বলতেছিস? এই বাড়ি ঘর বাপ মা বউ রেখা তুই কেন বনবাসে যেতেছিস? কারণ সংসার আমার ভাল লাগে না। বউ, বাবা মা, সংসার, পরিবার এগুলো কিছুই আমার ভাল লাগে না। এখন তুমিই বলো বাবা, একজন মানুষ তার কিছুই ভাল লাগে না, সে কি সংসার করতে পারে? তাই আমি সংসার ছেড়ে চলে যাচ্ছি বনবাসে। কে আমাকে শপিং এ নিয়ে যাবে? কে আমার মেকআপ কিনে দিবে? কে আমার মোবাইলের বিল দিবে? কে আমার শপিং এর বিল দিবে? কে কে কে? কে দিবে সেটা আমি জানি না, তবে এসব খরচের হাত থেকে বাঁচার জন্য আমি বনবাসে চলে যাচ্ছি। সারা দেশের বন উজাড় করে তো সব ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। সব বন কেটে ফেলছে, কিন্তু একটা বন এখনো বাকি আছে আব্বা, সেটা হচ্ছে সুন্দরবন। আমি সুন্দরবনে বনবাসে চলে যাবো, আর যদি কখনো বেঁচে ফিরতে পারি তাহলে তোমাদের জন্য নিয়ে আসবো। কি নিয়ে আসবি? সুন্দরবনের মধু নিয়ে আসবো মা। সুন্দরবনের মধুটা খুব খাঁটি হয়, কিন্তু আমার জন্য দোয়া করো মা, আমি যাতে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের পেটের মধ্যে না চলে যাই। আসি।